শিশু দিবস উপলক্ষে মনীষীদের আবক্ষ মূর্তি উন্মোচন ও একদিনের শিক্ষণীয় শিবিরের আয়োজন করল বেজদা প্রাথমিক বিদ্যালয়। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন চক্রের মনোহরপুরের বেজদা প্রাথমিক বিদ্যালয়ে 3 জন মনীষীদের আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো। স্বামী বিবেকানন্দ, বিপ্লব ক্ষুদিরাম বসু ও নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে উন্মোচন করা হয় এদিন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধা গোবিন্দ চন্দ্র, দাঁতন 1 ব্লকের বিডিও উৎপল সর্দার, দাঁতন 1 পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র সহ আরও ছিলেন দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের কর্ণধার শুভাশিস মেকাম মহোদয় ও অন্যান্য ব্যক্তিবর্গবৃন্দ। এদিন প্রদীপ প্রজ্বলন, উদ্বোধনী সঙ্গীত ও অতিথিদের বরণের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিক সূচনা হয়। এই আবক্ষ মূর্তি উন্মোচন ও একদিনের শিক্ষণ শিবিরের হেমন্তের হালকা হিমের বাতাসের সময় সূর্যের আলোতে উন্মোচন করলেন সমাজের মেয়েকা মহাশয়। ছিলেন সম্পাদক সাধারণ মানব কল্যাণ শ্রী রাধা গোবিন্দ চন্দ্র, প্রাক্তন প্রধান শিক্ষক নিবেদন করছেন দাপনের কান্ডারি দাতন পুষ্পার্ঘ নিবেদন করছেন আমাদের বিদ্যালয়ের মাননীয় শুভাশিস মেকাম মহাশয়কে আজকের এই বিশেষ দিনে অর্থাৎ 14ই নভেম্বর যে মহাপুরুষের জন্মদিন, পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন, শিশু দিবসও বটে। অর্থাৎ আমাদের বিদ্যালয়ের জন্য আজকে একটা বিশেষ দিন। আমি পুষ্পার্ঘ নিবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সুনীল কুমার প্রধান মহাশয়, প্রাক্তন প্রধান শিক্ষক, পুষ্পার্ঘ নিবেদন অভয় বিদ্যালয় পরিদর্শক মাননীয় আমাদের সামনে উপস্থিত হয়েছে মহাশয়। আমরা অভিভূত পুষ্পার্ঘ নিবেদন করলেন নিবেদন মেকাম মহাশয়, মানব কল্যাণ কেন্দ্র সম্প্রদায় শিক্ষাবন্ধু লাগে তাহলে দাঁতন মানব কল্যাণ কেন্দ্র থেকে আমরা একটা বসিয়ে দেব। আমি প্রধান শিক্ষক মহাশয়কে বলবো যে বেজদা প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বেজদা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে 3 জন বিশ্ববরেণ্য আত্মস্মরণীয় মনীষীদের আবরণ উন্মোচন আপনি যখন বলবেন আমরা একটা ওয়াটার পিউরিফায়ার যেখানে লাগবে বসিয়ে দেবো। আর নিচের উপরে যাওয়ার সুযোগ হয়নি, দেখছিলাম যে অনেক বেঞ্চ নেই। হ্যালো হ্যালো, আচ্ছা প্রথমে আমি আমরা আজকে স্কুলে যাবো। আমি বললাম না, আজকে গেলে সঠিক চিত্রটা জানা যাবে। আমরা একটা প্রাথমিক বিদ্যালয় তার যে নিয়মে চলা উচিত, যে নিয়মে আমরা দেখতে চাই, উপস্থিতি থেকে তার মিড ডে মিল একই সেই নিয়ম মেনে চলছে। আচ্ছা, একটা বিশেষ দিন আমরা সবাই জানি, 14ই নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন। ওই দিনেই তাকে স্মরণে রাখার জন্য সারা বিশ্বব্যাপী আজকে বিশ্ব শিশু দিবস হিসেবে পালিত হয়ে। আপনাদের বেজদা প্রাথমিক বিদ্যালয়ে যে মূর্তি উন্মোচন হলো, এই নিয়ে কি বলবেন? আমাদের 3 জন প্রাক্তন শিক্ষক তারা 3টি মূর্তি দান করেছেন আমাদের বিদ্যালয়ের জন্য, তাই 3টি মূর্তি আজকে উন্মোচন হলো। গতকাল বাচ্চারা একটি শিবিরের মাধ্যমে রাত্রি
11টা পর্যন্ত প্রায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দাঁড়িয়ে থেকেছে এবং তারাও নানাবিধ কার্যকলাপ সম্পন্ন করেছে, শেষে খাওয়া দাওয়া করে বাড়ি গেছে। এরপরে আজকে মূর্তি উন্মোচন হলো। আমাদের বিদ্যালয়ের সৌভাগ্য, আমাদের ছাত্রছাত্রীদের কাছেও সৌভাগ্য যে আজকে প্রাক্তন শিক্ষকরা এসে তাদের কাছে এই মূর্তি, মহান মনীষীদের যে মূর্তি দিয়েছেন সেই মহান মনীষীদের সম্পর্কে তারা আরও ভালো করে জানবে এবং তাদেরকে আরও ভালো করে চিনবে। আপনার নাম? আমার নাম জয়দেব দে, আমি বেজদা প্রাথমিক বিদ্যালয়ে। এই বেজদা প্রাথমিক বিদ্যালয়ে যে মূর্তি উন্মোচন হলো, এই ব্যাপারে কি বলতে চান? গতকাল থেকে অনুষ্ঠানটা আরম্ভ হয়েছে, 11 থেকে রাত 11টা পর্যন্ত চলেছে, প্রায় 12 ঘন্টা লাগাতার। মানে আনন্দ পাঠ অনুযায়ী তার মধ্যে টিফিন, খাওয়া দাওয়া, খেলা, পড়া, ছেলে সমস্ত কিছু খুব উৎসাহিত করেছে বাচ্চাদের। আর আমি যে কথাটা বলছি, আমি হচ্ছে রিটায়ার্ড টিচার। 20 সালে আমি রিটায়ার করে এখন লাগাতার এই স্কুলে যুক্ত আছি আর কি, প্রতিদিন আসি স্কুলে আর কি। স্কুলের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। প্রধান শিক্ষক থেকে সহ শিক্ষক থেকে আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তাদের টানে এবং ছাত্রছাত্রীদের টানে আমাকে প্রতিদিন স্কুলে থাকতে, আমি ঘরে বসে থাকতে পারি না আর কি। তো গতকাল আজকের যে প্রোগ্রামগুলো সুন্দর হচ্ছে এবং যেসব যাদের ডাকা হয়েছিল আমন্ত্রিত ব্যক্তিদের, তারাও এসে আজকে সহযোগিতা করলেন, খুবই ভালো লাগলো। আর আপনি যেহেতু রিপোর্টটা তুলছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার নাম? আমার নাম শ্রী গোপাল চন্দ্র প্রধান। আমার নাম শিবম চন্দ্র। আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। গাছ বসাবো কার্তিক ফুল, এইখানে জল ওইখানে জল, কোথায় তখন ডাঙা, মাথার ওপর সূর্যি যেন বাপরে আগুন লাগা, ওই যদি মেঘ এই তবে জল, নিত্য জলের ধারা, এরই মধ্যে হঠাৎ কখন পড়লো প্রাণের সারা, সবুজ সবুজ শ্যাওলা পাতা জন্ম নিল দলে, তারপরে এই গাছ এলো সব রূপকথাকে বলে, পড়তে পড়তে গাছের কথা গর্ব হবে কারো, কেউ বলবে 100 ডানায় গাছ বসা